রহিম বড় ভাই, ধীর স্থির, পরিশ্রমী এবং বাস্তববাদী। করিম ছোট ভাই, অলস, সারাদিন ভাগ্যের দোহাই দেয় এবং জাদুর আশায় থাকে। রহিম একটি পুরনো লুঙ্গি পরে কাজের জন্য তৈরি হচ্ছে। করিম অঘরে ঘুমাচ্ছে। ওরে করিম, ওঠ, বেলা যে অনেক হলো। আজ যদি জমিদারের ক্ষেতে কামলা দিতে না যাই তবে রাতে হাড়ি চড়বে না। উফ বড় ভাই, কেন যে ডাকো? কপালে যদি ভাত লেখা থাকে তবে এমনি আসবে। মিছে কেন এই রোদে হাড় ভাঙা খাটুনি খাটতে যাব? আরে বোকা, কপাল তো তাদেরই সহায় হয় যারা নিজের হাত ব্যবহার করে। বসে থাকলে তো কপালও ঘুমিয়ে থাকে। চল আমার সাথে চল। তুমি যাও ভাই, আমার আজ মন বলছে বড় কোনো কুদরাত বা অলৌকিক কিছু ঘটবে। আমার ভাগ্যে আজ বড় কিছু আছে। কড়া রোদ, রহিম প্রচণ্ড ঘামছে আর কোদাল দিয়ে মাটি কাটছে। সে খুব ক্লান্ত, কিন্তু তার মুখে একটা তৃপ্তি হাসি। শরীরটা আর চলছে না, কিন্তু ঘরে বৃদ্ধ মা আছে, ছোট ভাইটা আছে, ওদের জন্য তো করতেই হবে। কপালকে গালি দিয়ে কি হবে? কপাল তো পাল্টাতে হয় নিজের ঘাম দিয়ে। এমন সময় রহিমের কোদাল শক্ত কিছুর গায়ে লাগলো। সে মাটি খুঁড়ে একটি পুরনো মাটির কলস পেল। এ কি, মাটির কলস? দেখি তো ভেতরে কি আছে। কলস খুলে দেখল তাতে মাত্র কয়েকটা তামার মুদ্রা আর অনেকগুলো পুরনো লোহার টুকরো। যাক, ভাগ্যে সোনাদানা না থাকলেও এই লোহাগুলো কামারের কাছে বিক্রি করলে আজ রাতের খাবারের টাকাটা হয়ে যাবে। এটাই আমার আজকের কপাল। করিম গ্রামের বটতলায় শুয়ে আছে। সে এক তান্ত্রিক বা জ্যোতিষীর কথা ভাবছে, যে তাকে বলেছিল আজ সে গুপ্তধন পাবে। আজ সূর্য ডোবার আগে আমি বড়লোক হয়ে যাব। রহিম ভাই সারা জীবন খেটে মরবে আর আমি রাজপ্রাসাদে থাকব। কপাল বলে কথা। হঠাৎ করিম দেখল দূরে একটা বড় কালো পোটলা পড়ে আছে। করিম পোটলাটা খুলল, কিন্তু ভেতর থেকে বেরোলো একদলা পচা পান্তা ভাত আর কিছু নোংরা ন্যাকড়া। ওরে বাবা, একই কপাল রে আমার! ভাগ্যদেবী কি আমার সাথে মস্করা করছে? রহিম বাজার থেকে চাল, ডাল আর সবজি নিয়ে ফিরছে। করিম রাস্তার ধারে মন খারাপ করে বসে আছে। কিরে করিম, তোর গুপ্তধন কোথায়? রাজপ্রাসাদ কত দূর? ভাই, কপাল আমার খুবই মন্দ। সারাদিন বসে রইলাম, শেষে এক পোটলা পচা ভাত পেলাম। আমার কপালে কি কিছুই নেই? শোন ভাই, কপাল কোনো লটারি নয়। কপাল হলো একটি মাটির খনি। তুই যত খুঁড়বি, অর্থাৎ পরিশ্রম করবি, তত দামি জিনিস পাবি। আমি আজ তামা আর লোহা পেয়েছি কারণ আমি মাটি খুঁড়েছি। তুই বসেছিলি, তাই তোর কপালে পচা জিনিস জুটেছে। আমি বুঝতে পেরেছি ভাই, ভাগ্য মানুষকে সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে হয় হাত দিয়ে। কাল থেকে আমিও তোমার সাথে কাজে যাব। এখন তাদের বাড়িটি টিনের ঘর। রহিম আর করিম দুজনেই মাঠে কাজ করছে। তাদের গোয়াল ভরা গরু। দেখলি তো করিম, আমাদের কপাল এখন কত সুন্দর। ঠিক বলেছ ভাই। এখন আমি বুঝি পরিশ্রমী হলো কপালের চাবিকাঠি। যে হাত চালায় তার ভাগ্য কখনো থেমে থাকে না।